হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও খুবই ভালো আছি। আজকে থোড়ের একটা রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা কিন্তু খাওয়া ভালো আবার খাওয়া খারাপও। কেন বললাম জানো? সবসময় খাওয়া কিন্তু একদমই ভালো না। এটা কিন্তু প্রেশারকে লো করে। খাওয়াটা ভালো, তবে অনেকদিন পর পর। আমাদের বাড়ি প্রায় অনেক মাস পর এই রেসিপিটা হচ্ছে, আর আমি এই রেসিপিটা খুব খেতে ভালোবাসি। আর আমার মা ঠিক আমাকে যেভাবে তৈরি করে দেয় রেসিপিটা, তোমাদেরও সেভাবেই করে দেখাচ্ছি। ভীষণই টেস্টি লাগে আর খুব অল্প উপকরণে কিন্তু রেসিপিটা হয়ে যায়। চলো তাহলে দেখিয়ে দিই। ফার্স্টে কিন্তু ননস্টিক কড়াই নিয়েছি, দিয়ে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল অ্যাড করে 5 ফোড়ন, পেঁয়াজ, লঙ্কা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখানে দেখো থোড়গুলো আর আলুগুলোকে আমি একটা মানান মতো শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করছি, স্বাদ অনুযায়ী নুনটাকেও অ্যাড করব। তোমরা চাইলে এখানে হালকা পরিমাণে একটু চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে অ্যাড করিনি। অনেক মানুষ আছে সামান্য চিনি দিতে ভালোবাসে, তাই আর কি বললাম। দিয়ে ভালো করে এবারে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো নাড়াচাড়া করে নিলাম, এবারে ঢাকা দিয়ে দেবো। রেসিপিটা কিন্তু খুবই ইজি আর খুবই অল্প টাইমে হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দেখি পুরোপুরি কিন্তু আমার রেসিপিটা হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ, ব্যাস তাহলে কিন্তু রেসিপিটা আমাদের ডান। তাহলে বলো কত অল্প সময়ে এই রেসিপিটা আমি তোমাদের করে দেখালাম। সত্যি বলতে খেতেও অসাধারণ হয়েছিল, আর আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। অবশ্যই তোমরা কিন্তু একবার বানিয়ে দেখো, আশা করি সকলের ভালো লাগবে। তো আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, আর আরও নতুন নতুন রেসিপি লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ভিডিওটা এখানে শেষ করি, আসবো আবারও। আজকে এতটুকুই, টাটা।